আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় একটি ফটো এডিটিং টিউটোরিয়াল। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই এআই অ্যাপসের দ্বারা খুব সহজেই খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিটিং করতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। আপনারা এখানে যদি সার্চ করেন ফটোলিপ লিখে, তাহলে আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। সিম্পলি আপনারা এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি, তো আমি এখান থেকে এখন বের হয়ে যাব। তো আমি আমার অ্যাপসটি ওপেন করতেছি এখন। তো আমি অ্যাপসটিতে ক্লিক করলাম। তো অ্যাপসটিতে ক্লিক করলে আপনাদের সামনে কিছু অ্যাড আসবে, সিম্পলি আপনারা অ্যাডগুলো দেখে নেবেন। যেহেতু এটা এআই সাইটের অ্যাপ, সেজন্য একটু অ্যাড আসতে পারে। তো আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চলে আসছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। অবশ্যই আমি এটা আপনাদের দেখানোর জন্য মুড ভার্সন ব্যবহার করতেছি। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন এবং কিভাবে এটা ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিও শেষে বলে দেবো, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখন আপনাদের বলতেছে এখানে লগ ইন করতে। আপনারা চাইলে কিন্তু এখানে লগ ইন করে নিয়েও কাজ করতে পারবেন অথবা ফ্রিতেও কাজ করতে পারবেন। তো সিম্পলি আমি লগ ইন করবো না, সেজন্য আমি এখানে ক্রস চিহ্নতে কেটে দিলাম। তো আপনাদের সামনে কিছু অপশান আসবে, এখানে দেখতে পাচ্ছেন নিউ ট্রেন্ডিং, এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আমি সবগুলো কিন্তু একটা একটা করে আপনাদের দেখিয়ে দিব, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমি সর্বপ্রথম আপনাদের দেখাবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে। এই অ্যাপসের একটি সুবিধা রয়েছে, আপনি যেরকম ছবি দিবেন সেই রকম ছবি হিসাবেই কিন্তু আপনাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে। তো সিম্পলি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে দেখতে পাচ্ছেন এআই ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর সিম্পলি আপনারা এখান থেকে পারমিশন অ্যালাউ করে দিবেন। তো আমার গ্যালারি কিন্তু শো করতেছে এখানে। তো সিম্পলি আমি আমার এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন ছবি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে ছবিটি স্ক্যান করতেছে। তো আমরা একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করি। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সিম্পলি কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চোখের সামনে রিমুভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড চলে আসলো মাত্র এক ক্লিকের মাধ্যমে, তাও ছবির সঙ্গে একদম ম্যাচিং করে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এক জায়গায় বসা ছিল, সেমভাবে কিন্তু আমাদের সামনে ব্যাকগ্রাউন্ডটি চলে আসলো। তো আমি আরও কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের চেঞ্জ করে দেখাই। তো সিম্পলি আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি ক্যাম্পাসে ক্লিক করি, মাত্র এক ক্লিকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা এগুলো সবগুলো ট্রাই করে দেখবেন, কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে সেগুলো আপনারা এখানে রেখে দিবেন। আপনার চাইলে এখানে কিন্তু আরও অপশান আছে, টেক্সটুর, এখানে আরও অপশান আছে, আপনার চাইলে সবগুলো এখান থেকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজ এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করে আপনাদের ফটোকে খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে এডিট করতে পারবেন। তো এখান থেকে সেভ করার জন্য জাস্ট সেভ আইকনে ক্লিক করে দিবেন। তো আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ফাইলটি সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো আমি এখন সেভ করবো না, এখান থেকে এখন ব্যাক দিলাম। তো আমি এখন হোমে চলে আসলাম। এরপর আমি আপনাদের আরও কিছু এডিটিং শেখাই এই অ্যাপসের মাধ্যমে। বর্তমানে এই ধরনের ফটো কিন্তু আমরা অনেকেই ফেসবুকে দেখে থাকি যে 70% চোখ বন্ধ করে এই ছবিগুলো দেখলে বোঝা যায় ছবিতে কি আসলে এডিট করা আছে মানুষের চেহারা। তো এই ডিজাইনটি করার জন্য যে কাজটি করবেন, এরপরে জাস্ট আপনারা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে আসবেন। এখান থেকে আমি আমার একটা ফটো সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ছবিটি স্ক্যান করতেছে, আমরা একটু অপেক্ষা করি কিছুক্ষণের জন্য। তো দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু আপনাদের সেই ভাইরাল ছবি এডিট হয়ে যাচ্ছে এই অ্যাপসের মাধ্যমে। আপনারা যদি চোখটি একটু হালকা বন্ধ করে দেখেন তাহলে বুঝতে পারবেন, ছবিটি ভালোভাবে বুঝতে পারবেন। এখানে কিন্তু আরও অনেক অপশান আছে, চাইলে আপনারা এগুলো সবগুলো আপনাদের ছবিতে অ্যাপ্লাই করে দেখতে পারবেন। তো এখান থেকেও কিন্তু সেমভাবে আপনারা ছবি ফটো
বা ভিডিও এখান থেকে আপনারা সেভ করার জন্য জাস্ট সেভ আইকনে ক্লিক করে আপনাদের ছবিটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো আমি আরও কিছু অপশান দেখাই আপনাদের এখান থেকে। তো আমি আবার হোমে চলে আসলাম। তো এরপর আপনারা উপরে দেখতে পাচ্ছেন রিমুভ অবজেক্ট নামের একটা অপশান, এখানে যদি ক্লিক করেন আপনাদের ছবিতে যদি অপ্রয়োজনীয় কোনো জিনিস থাকে সেগুলো কিন্তু খুব ইজিলি মাত্র এক ক্লিকে কিন্তু আপনারা সেগুলো রিমুভ করে নিতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এই ছবিটা সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে এখানে। তো আমি জাস্ট এগুলো এখন রিমুভ করে দেখাবো আপনাদের। রিমুভ করার জন্য জাস্ট আপনারা এর উপর ব্রাশ করে দিবেন এভাবে। তো আমি ব্রাশ করে দিলাম, একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন চোখের পলকে মাত্র কত সুন্দরভাবে এখান থেকে মানুষগুলো রিমুভ হয়ে গেল। এভাবে কিন্তু আপনারা খুব সহজ এখান থেকে যে কোনো জিনিস ছবির মাঝ থেকে বা সাইড থেকে আপনারা সব কিছু রিমুভ করতে পারবেন এই সাইটের মাধ্যমে বা এই টুলসের মাধ্যমে। সিম্পলি আপনারা কাজ শেষ করার পর সেভ আইকনে ক্লিক করবেন, আপনাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো আপনাদের আরও কিছু অপশান দেখে আমি। আমাদের ছবির কিন্তু অনেক সময় সাইজ কম বেশি থাকে, অর্থাৎ লম্বা বা চড়া বা সাইডে বড় থাকে, এরকম থাকে অনেক সময়। তো সেইটা আপনারা কীভাবে সলিউশন বার করবেন এই অ্যাপসের মাধ্যমে, সিম্পলি আপনারা চলে আসবেন এআই আনক্রপ এই অপশানে। তো এখানে ক্লিক করে আপনাদের দেখাই আমি একটু কীভাবে আপনারা কাজ করবেন এই সাইটে বা এই টুলস দিয়ে। তো সিম্পলি আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু সম্পূর্ণ লম্বা আকারের ছবি। তো এখানে এটা কিন্তু ফেসবুকে আপলোড করলে অনেক সময় কেটে যায়। তো সিম্পলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচে সাইজ দেওয়া আছে, আপনারা কিন্তু এই সাইজেও আপনারা খুব সহজেই মাত্র এক ক্লিকে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি তৈরি করে নিতে পারবেন। তো দেখানোর জন্য জাস্ট আমি এই সাইজটা রাখলাম, এরপর আমি অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। তো একটু অপেক্ষা করি আমরা। এভাবে আপনারা যে কোনো ছবির সাইজ কিন্তু আপনারা খুব সহজেই ফুল স্ক্রিন করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে বাড়তি আকারে চলে আসলো। সেমভাবে আপনারা যদি আরও কিছু ছবি এডিট করতে চান, তো আমি আরও একটা ছবি দেখাই আপনাদের। তো আনক্রপে আবার চলে আসলাম। এরপর আমি একটু নিচে আসি, এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সম্পূর্ণ স্ক্রিন না, অর্থাৎ ছবিটা কিন্তু আকারে ছোট। তো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এইটার সাইজ দিব, থাম্বনেইলের যে সাইজ সেটা আমি সিলেক্ট করলাম। এরপর আমি অ্যারোতে ক্লিক করলাম। তো আপনারা একটু অপেক্ষা করেন, কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনাদের সামনে কিন্তু রেজাল্ট চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু 3টি ফাইল চলে আসছে সেমভাবে। তো প্রতিটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু যেভাবে আপনারা ম্যাচিং ব্যাকগ্রাউন্ড দিবেন সেই হিসাবে কিন্তু আপনাদের সামনে খুব সুন্দর এবং আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিবে এই অ্যাপসের মাধ্যমে। এখান থেকে আপনারা খুব সহজে কিন্তু সেভ আইকনে ক্লিক করে আপনারা ফাইলটি সেভ করে নিতে পারবেন। তো এরপর আপনাদের একটু দেখায় আকর্ষণীয় একটু টুলস। এখানে দেখতে পাচ্ছেন এআই ট্রান্সফর্ম, এখানে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে তোলা একটি ছবি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন মাত্র সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ছবিটা স্ক্যান হতে শুরু করেছে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ছবিটি এডিট হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু এখানে আরও অসংখ্য অপশান পাবেন, সেগুলো আপনারা আপনাদের ছবিতে ইম্পোর্ট করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো সম্পূর্ণ কিন্তু শুধুমাত্র এআই দ্বারা জেনারেট হয়ে থাকে। এখানে আরও অপশান পাবেন, এগুলো কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ছবিতে অ্যাপ্লাই করে দেখতে পারবেন। যেইটা আপনাদের কাছে ভালো লাগবে সেটা আপনারা রেখে খুব সহজে এখান থেকে আপনারা ফাইলটা সেভ করে নেবেন পারবেন। তো আমি এখান থেকে এখন ব্যাক দিলাম। তো এখানে কিন্তু আরও অপশান আছে, যেগুলো এখানে দেখতে পাচ্ছেন স্টাইলিস্ট, নিয়ন, পপ, সুপারস্টার, এগুলো কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ছবিতে অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে কিন্তু আরও অপশান আছে, নিচে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ছবি কার্টুনের আকার দিতে পারবেন বা কমিকের আকার দিতে পারবেন বা অ্যানিমের আকার দিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু আপনাদের রুমের ছবি তুলেও কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের এডিট করতে পারবেন। এই অ্যাপসটি অবশ্য আপনারা যদি চান তাহলে মডিফাই ভার্সনটি ডাউনলোড করার জন্য সিম্পলি আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, সেখানে সার্চ করবেন ফটোল্যাব apkmood.com, তাহলে আপনাদের সামনে কিন্তু অনেক সাইট চলে আসবে, সেখান থেকে খুব সহজেই আপনারা ফ্রিতে এই অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।